কাগজ আমরা দেখাবো, দেখাবো, কারণ আমাদের কাছে সমস্ত কাগজ রয়েছে। সম্প্রতি এসআইআর ইস্যুতে এমন গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে যান অভিনেতা তথা সঙ্গীত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তবে গানের লাইনগুলোই যেন এবার বাস্তবে ফিরল অনির্বাণ ভট্টাচার্যের জীবনে। সত্যি সত্যি এসআইআর এর কাগজ দেখতে চেয়ে তাকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। চলছে এসআইআর এর ঝাড়াই বাছাই পর্ব, আর সেই পর্বেই শোনা যাচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ তার ক্ষেত্রে 2002-এর কোনো লিঙ্ক নাকি উল্লেখই করতে পারেননি অনির্বাণ, ফলে তাকেও ডাকা হচ্ছে শুনানিতে। যা জানাজানি হওয়ার পরে রীতিমতো রাজ্য জুড়ে বিভিন্ন রকমের জল্পনা সামনে এসেছে। 1986 সালের 7ই অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লীতে অনির্বাণ ভট্টাচার্যের জন্ম বলে জানা যায়। এখন মা বোনকে নিয়ে তিনি কলকাতার গড়িয়ায় থাকেন, কিন্তু এখনও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। মেদিনীপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের 299 নম্বর বুথের ভোটার তিনি। চলতি এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ফিল আপও করেছেন অনির্বাণ, তবে দিতে পারেননি 2002 সালের ভোটার তালিকায় থাকা কোনো লিঙ্ক, ফলে খুব স্বাভাবিকভাবে তাকেও নোটিশ পাঠানো হয়েছে। এরপরই অনির্বাণের শরৎপল্লী এলাকার বাড়িতে গেলে তালাবন্ধ অবস্থায় বাড়িটি দেখতে পাওয়া যায়। ওই মুহূর্তে বাড়িতে তেমন কেউ ছিলেন না, ফলে পরিবারের পক্ষ থেকে কেউ প্রতিক্রিয়াও জানতে পারেননি। এই প্রসঙ্গে মেদিনীপুর সদর মহকুমা শাসক তথা ইআরও মধুমিতা মুখার্জি বলছেন, যাদের 2002-এর তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের প্রত্যেককেই শুনানিতে ডাকা হয়েছে। সেখানে 13 রকমের ডকুমেন্টেশনের মধ্যে যে কোনো একটা দেখালেই হবে। নোটিশ পেয়েছেন মানেই কোনো অপরাধী, এরকমটা নয়। পুরো ব্যাপারটাই যথেষ্ট স্বাভাবিক একটি প্রক্রিয়া। ইআরও মধুমিতা মুখার্জি কি বলছেন শোনাবো। বলতে পারবো না, তবে নোটিশ দেওয়া হয়েছে তার মানে হচ্ছে 2002-তে সে নিজে ছিল না, বা তার কোনো রিলেটিভ যাদের কথা বলা ছিল কমিশনের গাইডলাইন্সে তাদের কেউ ছিল না। তার মানে এটা নয় যে মানে তার অন্য কোনো ডকুমেন্ট নেই। যে 13টা ডকুমেন্ট কমিশন আরও দেখাচ্ছে, অনেকেরই আছে। আমি জাস্ট একটু আগে উপরে দেখে আসলাম, অনেকেই প্রডিউস করতে পারছে, নিজের ডকুমেন্ট দেখাতে পারছে। যাদের ক্ষেত্রে নিজের সাথে প্যারেন্টসের ডকুমেন্ট লাগবে, অনেকে প্যারেন্টসের ডকুমেন্টও দেখাতে পারছে। তবে মানে নাম নেই 2002 মানেই তাতে সেটা বিরাট কিছু একটা মানে অপরাধের বিষয় বা গোলমালের বিষয়, এটাও ভাবার কোনো ব্যাপার নেই। বিষয়টা নিয়ে বিজেপি অবশ্য তেমন কোনো প্রতিক্রিয়া দেয়নি। বিজেপির পক্ষ থেকে জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত বলছেন, এটা স্বাভাবিক নিয়মেই হয়, অনেকেই এরকম নোটিশ পেয়েছেন, এবার সবাই গিয়ে কাগজ দেখান, তাহলেই হবে। বিষয়টা খুব একটা উদ্বেগের নয়। বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইতের কথাও শোনাবো। দেখুন, এসআইআর একটা পদ্ধতি এবং হিয়ারিং একটা প্রসেস। এসআইআর পদ্ধতি এবং নির্বাচন কমিশন দ্বারা নিয়ন্ত্রিত, এবং এটা সর্বস্তরের জনগণ তাতে সহায়তা করছে। তাই এখানে যে কোনো মানুষের ক্ষেত্রে হিয়ারিং এটা আসতেই পারে। এখানে গায়ক আসতে পারে, অন্যান্য পেশার মানুষ আসতে পারেন, যে কেউ আসতে পারেন। যদি তার কোনো লিঙ্ক আপ বা মিস ম্যাচ থাকে তাহলে সেটা আসতে পারে, তারা আমার নামেও আসতে পারে। কিন্তু আমার কাজ হচ্ছে নির্বাচন কমিশন বা ডিএম যে গাইডলাইন আমাকে দিচ্ছে সেই কাগজটা প্রডিউস করা। আমার ক্ষেত্রে হতে পারে যে আমাকে কোনো কাগজ চাইতে পারে, আমি সেটা প্রডিউস করব। অর্থাৎ নির্বাচন কমিশনের যে কাজ সেটা হচ্ছে দেশের কাজ। সেই দেশের কাজের সহায়তা করা এবং যে কোনো মানুষের ক্ষেত্রে নোটিশ আসতেই পারে এবং সেই আশা তাকে সহায়তা প্রদান করা, এটাই সর্বস্তরের মানুষের কাজ। কারো বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কারো প্যানিক হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। যার হাতে লিগ্যাল কাগজ আছে, যে ভারতবাসী, যিনি নিজেকে ভারত মাতা সন্তান বলে মনে করেন, তার কোনো ভয়ের কারণ নেই। সবাই সহযোগিতা করুন। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার বাসিন্দা রাজ্যের অন্যতম অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার বাসিন্দা, জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি গত কয়েক মাস আগে তিনি একটি হুলিগান করেছিলেন, যেখানে এসআইআর এর ওপরে করা সেই হুলিগানে তিনি কটাক্ষ করেই বলা বা বিভিন্ন মজা করেই হোক, সেই গানে লাইন উল্লেখ করেছিলেন, কাগজ আমরা দেখাবই কাগজ, কাগজ আমাদের আছে। এই হুলিগান রাজ্য জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আর সেই কাকতালীয়ভাবে সেই গানের লাইনকেই যেন নির্বাচন কমিশন শুনে তাকে নোটিশ পাঠালো তার কাগজ দেখার জন্য। এসআইআর এর দ্বিতীয় পর্বে নোটিশ শুরু হয়েছে যাদের নো ম্যাপিং ভোটার রয়েছে, অর্থাৎ যারা 2002 এর তালিকায় যাদের নাম নেই।
তাদের 2002-এর তালিকায় তার নাম নেই কিংবা তার পরিবারের কোনো লোকের অস্তিত্ব সেই নাম লিঙ্ক করতে পারেননি, অর্থাৎ ম্যাপিং হয়নি। এরকম নো ম্যাপিং ভোটার কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো শুরু করেছে রাজ্য জুড়ে নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুরে সেই সংখ্যাটা প্রায় 65,000। পশ্চিম মেদিনীপুরে সেই নোটিশের তালিকাতেই সেই গান গেয়ে ভাইরাল হওয়া অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন কাগজ দেখতে চেয়েই। আর সেই নোটিশ পাওয়ার পরে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। তার কারণ, যে লোকটি যে বিষয়ের উপর গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তাকে সেই কাজের জন্য সত্যি সত্যি নোটিশ পাঠানো হলো। এখন অনেকেরই কটাক্ষ বা বিভিন্ন রকম দাবি, এবার অনির্বাণ কাগজ দেখাবেন বলেছিলেন, সত্যি কাগজ দেখাক। মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার জন্মসূত্রে বাসিন্দা, তবে বর্তমানে থাকেন কলকাতাতে। মা ও বোনকে নিয়ে কলকাতায় থাকেন, কিন্তু পরিবারের অন্যান্যরা রয়েছে মেদিনীপুর শহরে। সেই মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকার বাড়িতে গিয়ে প্রথমবারে আমরা তার পরিবারের কাউকেই পাইনি, ফলে তেমনভাবে প্রতিক্রিয়া দেওয়ার কেউ ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করি, তারা ফোনে জানান যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কাগজপত্র নিয়ে যা পদক্ষেপ নেওয়ার তা শুরু হয়েছে। এ বিষয়ে মেদিনীপুর সদর মহকুমার শাসক মধুমিতা মুখার্জি বলেন, কাগজের জন্য নোটিশ পাঠানো হয়েছে মানে সে কোনো অপরাধী বা বড় কিছু ক্রাইম করে ফেলেছে এমন নয়। অর্থাৎ 13 রকমের যে ডকুমেন্টস লাগে তার মধ্যে কোনো একটি থাকলেই দেখালেই হবে। অর্থাৎ কোনো একটি জায়গায় নো ম্যাপিং ছিল, সেটি ম্যাপ করার জন্যই তাকে ডাকা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় 65,000 এমন ভোটারদের নোটিফিকেশন করা হয়েছে। তারা ইতিমধ্যে দুদিন ধরে সেই নোটিফিকেশনে সামিল হয়ে তাদের ম্যাপিং কাজ করেছেন। এবার অনির্বাণ ভট্টাচার্যকেও ডাক। বিজেপি অবশ্য এ বিষয়ে তেমন আর কোনো রাজনীতি করেনি। অনির্বাণের বিষয়ে তারা জানাচ্ছেন অনেককেই ডাকা হয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। পর্যাপ্ত বা সঠিক নথি দেখালেই তার এর থেকে পরিত্রাণ মিলবে। কোথাও অসুবিধা হলে বিজেপি সহযোগিতা করবে। তৃণমূলের পক্ষ থেকে জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, অনির্বাণ আমরা যেটুকু জানি এখানকার বাসিন্দা, তার বৈধ কাগজ রয়েছে এবং সে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ঘটনায় যাই ঘটুক, তবে অনির্বাণ যে ইস্যুতে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন সেই ইস্যুই যেন কাকতালীয়ভাবে তাকে ডেকে পাঠালো কাগজ নিয়ে নির্বাচন কমিশনের অফিসে। 1986 সালের 7ই অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লীতে জন্ম হয় অনির্বাণের। এখন মা বোনকে নিয়ে তিনি কলকাতার গড়িয়ায় থাকেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখনও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। মেদিনীপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের 299 নম্বর বুথের ভোটার তিনি। চলতি এসআইআর পর্বে এনুমারেশন ফর্মও ফিল আপ করেছেন, কিন্তু 2002 সালের কোনো লিঙ্ক তিনি দিতে পারেননি। ইয়ারও বলছেন যে নোটিশ যাওয়া মানেই যে কেউ অপরাধী সেটা একেবারেই নয়, পুরো প্রক্রিয়াটাই স্বাভাবিক। ইয়ারও মধুমিতা মুখার্জির কথা আরও একবার শোনাবো। বলতে পারবো না, তবে নোটিশ দেওয়া হয়েছে তার মানে হচ্ছে 2002-তে সে নিজে ছিল না, বা তার কোনো রিলেটিভ যাদের কথা বলা ছিল কমিশনের গাইডলাইন্সে তাদের কেউ ছিল না। তার মানে এটা নয় যে মানে তার অন্য কোনো ডকুমেন্ট নেই। যে 13টা ডকুমেন্ট কমিশন আরও দেখাচ্ছে, অনেকেরই আছে। আমি জাস্ট একটু আগে ওপরে দেখে আসলাম, অনেকেই প্রডিউস করতে পারছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।